শরীর খারাপ নিয়েও সংসারের কাজকর্ম গুছিয়ে টাইম মতো করে নিলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, এখন সকালবেলা উঠেই আগে কালকে যে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো না হালকা হালকা ভিজা আছে। তোমাদের তো বলেছি আমাদের বাড়িতে রোদ্দুরটা শীতকালে পড়ে না, আর গরমকালে কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত একদম ঘরের মধ্যে রোদ্দুর থাকে। তো যাই হোক, সেটাই তো হয় আর কি, যখন যেটা আমাদের দরকার হয় তখন আর সেটা আমরা পাই না। তো দেখো, জামা কাপড় মেলতে মেলতে পাশের বাড়ির একটা বউ কথা বলছিল ডেকে, তো তার সঙ্গে একটু কথা বলে নিলাম। কথা বলে নিয়ে জামা কাপড়গুলো সবার আগে বাইরে মেলে দিলাম। এটাই করি প্রত্যেক দিন। মানে যদি ধরো আজকে কাচলাম, সেগুলো যদি না শুকায় সারা রাতে, পরের দিন সকালবেলা আগে জামা কাপড়গুলো মেলে দিই বাইরে। হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়, রোদ্দুর নেই তো কী হয়েছে, হাওয়া দিয়ে কাজ চলে যায়। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো যাই হোক, যেরকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় মেয়েদের, তাই না? সেটাই আর কি করি। তো দেখো, এখন জল টলগুলো ভরে নিচ্ছি, ভরে নিয়ে নিজেও খেয়ে নিচ্ছি, বরকে দিলাম, মেয়েকে দিলাম, আর মাও খেয়ে নেবে জল। তো সবাইকে সকালবেলা জল দিলাম। খালি পেটে জল খেলে শরীর খুব ভালো থাকে, সুস্থ থাকে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে দেখো 9:45 ঘড়িতে, মানে হচ্ছে 9:35 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। গলা শুনে বুঝতেই পারছো, অবস্থা খুব খারাপ। গলায় প্রচণ্ড ব্যথা। বিয়ে বাড়িতে এত হাওয়া লেগেছে, আসলে আমাদের ট্রেনে যাতায়াত করার অভ্যাস নেই, তো অনেকগুলো গাড়ি পাল্টে যেতে হয়েছে, যাওয়ার আসার এই হাওয়াটা লেগে শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, যার জন্য আজকে ভিডিও ছাড়তে পারলাম না, পোস্ট করতে পারলাম না। কালকে এডিটিং করার সময় পাইনি। আজকে যদি শরীরটা ভালো থাকে কালকে নিশ্চয়ই ভিডিও ছাড়বো। তো এখন আপাতত দিনে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। কালকে কচুরি, আলুর দম সব আছে, ওই দিয়ে আমাদের ব্রেকফাস্টও হয়ে যাবে, আর হাজব্যান্ড খেয়ে চলে যাবে। আর মাছ এনেছে দেখো বাজার থেকে, ওখানে আছে লোটে মাছ আর চিংড়ি মাছ, লঙ্কা এনেছে, বেসন টেসন এসব এনেছে। চিংড়ি মাছের একটু বড়া করব, লোটে মাছ করব, ব্যাস এই হবে আজকের সিম্পল মেনু। আর মা উঠেই আবার এই যে মেয়ের জন্য মাফলার করছে, মাফলার নিয়ে বসে পড়েছে। মেয়েও উঠেছে, সবাই উঠে পড়েছি, বর স্নান করতে গেছে। এই হচ্ছে আজকের আপডেট। মুনমুনিও উঠে পড়েছে, দেখো মুনমুনি এই দেখো, আমি ডাকলে ও এখন বোঝে যে মুনমুনিটা ওর নাম। তো চলো, বর বেরিয়ে যাক, তারপর রান্না, স্নান টান করে একেবারে পুজো টুজো করে তারপরে আজকে রান্না করব। আজকে যেহেতু সকালে রান্না স্টার্ট করিনি, একেবারে সমস্ত কাজ করে তারপরে রান্নাটা করবো। আর বাইরের আপডেট হচ্ছে, বাইরে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা, মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে এরকম ঠান্ডা পড়ে গেছে। শাশুড়ি মার পছন্দের মাছ আনবে আজকে, সেটাই রান্না করে শাশুড়ি মাকে খাওয়াবো। কারণ দিল্লিতে ভাসুরের কাছে এখন 2 বছর হলো শাশুড়ি মা গেছে, আমার কাছেই ছিল এখানে, কিন্তু 2 বছর ধরে শাশুড়ি মা এখন ভাসুরের কাছে থাকে। তো তো ওখানে না দিল্লিতে লোটে মাছ পাওয়া যায় না, তো ওই জন্য লোটে মাছ আর চিংড়ি মাছের বড়া বর খুব ভালো খায়, তো সেটাই করবো। আর দেখো, বর এখন আমি কাজ করছি আর বর আমার পেছনে লাগছে, তো আমি একটু রেগে যাচ্ছি। 2-1টা বরের সঙ্গে একটু ঝগড়া করছি, আর বর আরও আমার পেছনে লাগছে, আর সেই ঝগড়া করতে করতে ভিডিও করছি দেখো। এডিটিং করতে বসে আমার নিজেরই এত হাসি লাগছে, সে আর কি বলবো তোমাদের। মনে হচ্ছে যেন ঝাঁটা নিয়ে কার সঙ্গে ঝগড়া করছি, সেটা না, আসলে বর আমার পেছনে লাগতে সারাদিন খুব ভালোবাসে, আর আমিও বরের পেছনে লাগি। তো এই হাসি মজা করতে করতে এভাবেই দিন কাটে আমাদের, সেটাই আর কি। তো ওই জন্য এখন আর সকালে রান্নার দিকে যাইনি, আগে কাজকর্মগুলো করে নিচ্ছি, তারপরে রান্না করব। তো গাইস দেখো, এই হচ্ছে কচুরি আর আলুর দম, বরকেও দেবো, আমরাও, আমাদেরও হয়ে যাবে ব্রেকফাস্ট যা আছে। এই যে সবার জন্যই বেড়ে নিয়েছি। তো দেখো কালারটা দেখো কি দারুণ, সত্যিই কিন্তু দারুণ হয়েছিল না গো? বরের অবস্থা দেখো, মুড়ি দিয়ে বসেছে, দারুণ হয়েছিল না?
কারণ আমার শরীরটা না খুব খারাপ করেছে। মানে আসলে আমরা ট্রেনে রাস্তা ফাস্তা কোথাও যাই না তো, আর গেছি, তারপর শুধু ট্রেন না, ওখানে প্রায় 8-10টা গাড়ি পাল্টে পাল্টে যেতে হয়েছে, এতটাই দূর আর কি। আর এই হাওয়াটা লেগেছে, এত ঠান্ডা পড়ে গেছে না, মানে সেই হাওয়াটা তো লেগেছে গলায়, আর লেগে শরীর প্রচন্ড খারাপ, গলা ব্যথা, মাথা যন্ত্রণা, নাক দিয়ে জল পড়ছে, মানে মাথাটা এরকম নিচু করে রাখতে হচ্ছে না, মাথাটা ভারী বেরোচ্ছে, প্রচন্ডই খারাপ শরীর। তার মধ্যে এখন একটু শাশুড়ি মা আছে তো, ওই জন্য আমার সময় পাইনি কালকে ভিডিও এডিটিং করা, আজকে ভিডিওটা ছাড়তেও পারবো না, শরীরটাও দিচ্ছে না যে রাত জেগে বসে ভিডিওটা এডিটিং করতে পারিনি। কালকে এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, প্রচুর টচুর একা হাতে করলাম তো, একা হাতে করলে একটু দেরি হয়। তা লাস্টের দিকে বড় এসে তো ভাজলো একটু, আর শরীর প্রচন্ডই খারাপ লাগছিল, তার জন্য অনেকটা রাত থেকে এলো। আসলে মেয়েকে নিয়ে এলো তো কোচিং থেকে, এসে তার অফিসে কাজকর্ম করছিল, এখন শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। ওই জন্য হাজবেন্ড বললো আজ আর সকালে সকালে উঠো না, বলে একটু দেরি করে ওঠো। ওই জন্য না আজ একটু দেরি করেই উঠেছি, মানে 7:30টায় উঠেছি আজকে। আর বললো আমি কচুরি খেয়ে চলে যাবো, রান্না করবো সকালে, পরে রান্না করবো। আর মাসি আমার সেদিনের ব্লগে দেখেছিলাম না, মাসি এসেছিল মায়ের কাছে, মা যেহেতু শাশুড়ি মা যেহেতু সেলাই ঠেলাই ভালো করে, তো শাশুড়ি মার কাছে আর কি সেলাই শিখতে এসেছিল সেদিন, আজকে আবার আসবে বলেছে, তাই ওই জন্য মাসি আর শাশুড়ি মা লোটে মাছ ভালো খায়, তাই বড় এখন বাজারে গেছে একটু লোটে মাছ আনতে, ওই লোটে মাছই রান্না করবো আজকে, আর কিছু করবো না, কারণ শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। শাশুড়ি মা আছে দেখে নাহলে হয়তো আজকে রান্না করতাম না, এতটাই খারাপ লাগছে শরীর। তো চলো, ওই জন্য ফটাফট, বড় এখনো বাজার দিয়ে আসেনি, সকালে উঠে ঘর দোর মুছে, বাসি ঘর দোর মুছে, তারপর উঠোন টুটুন ঝাড় দেওয়া হয়ে গেছে, গাছে জল টল দেওয়া হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে, বাথরুম ধুয়ে টুয়ে সব বালতি ফালতি ধুয়ে টুয়ে জল তোলা হয়ে গেছে, খাবার জল, রান্নার জল এগুলো তোলা হয়ে গেছে। এগুলো বাসি কাজকর্ম করে না বন্ধুরা, সংসারে প্রচুর কাজ থাকে একটা সংসারে, সেই কাজকর্মগুলো করা হয়ে গেছে। এখন প্রচুর বাসন, কোনো কিছু রান্না করলে না, এক্সট্রা কিছু রান্না করলে দেখবে বাসন প্রচুর বেরোয়, তো প্রচুর বাসন বেরিয়েছে, সেইগুলো এখন মাজতে হবে। যতক্ষণ না বড় বাজার দিয়ে আসছে ততক্ষণ চলো স্পিডে বাসনগুলো মেজে নিই। শরীর থাক আর যাক, মেয়েদের সংসারের কাজ তো থেমে থাকে না, তাই না বন্ধুরা? তার মধ্যে আবার শাশুড়ি মা এসছে, তো টাইম মতো সমস্ত কাজ তো করতেই হবে, তাকে খেতে দিতে হবে, সবার যত্ন করতে হবে, সবাইকে টাইম মতো খেতে দিতে হবে, সংসারের কাজগুলো করতে হবে। তাই শরীর যত খারাপই হোক না কেন, আর সংসারটাকে এত ভালোবাসি না, সত্যি কথা বলতে, শরীর থাক আর যাক, যতক্ষণ প্রাণ আছে শরীরে সংসারের কাজে মেতে থাকি। আমার মতো হয়তো সমস্ত মেয়েরা যারা সংসারটাকে খুব ভালোবাসে তারা এরকমই করে, যত শরীর খারাপই থাক সংসারের কাজগুলো কিন্তু টাইম মতো গুছিয়ে না করলে কেমন একটা ভেতরে হয়, মানে মনে হয় কি যেন বাকি রয়ে গেল এরকমই হতে থাকে। তো ওই জন্য টাইম মতো গুছিয়ে সংসারের কাজগুলো কিন্তু করেই নিই, যতই শরীর খারাপ থাকে। যখন একদম উঠতে পারি না বিছানা থেকে সেটা আলাদা ব্যাপার, একজন এসছে তাকে টাইম মতো খেতে দিতে হবে, যত্ন করতে হবে, নাহলে নিজেরই খারাপ লাগবে। এখন তিনজনে এনজয় করে চাটা খাচ্ছি, আর আমি এখন কাড়া করে নিয়েছি। আমার ব্লগে অনেকবার শেয়ার করেছি কাড়া কিভাবে করতে হয়। কাড়া খেলে এই যে ঠান্ডা লাগাটা সেটা কিন্তু কমে যাবে, আর সত্যি সত্যি আমার কিন্তু ডাক্তারখানায় যেতে হবে না, এই কাড়া খেয়েই কিন্তু আমার এত ঠান্ডা লাগা, এত শরীর খারাপ একদম ঠিক হয়ে যাবে, নিমিষের মধ্যে গায়েব হয়ে যাবে বলা যেতে পারে। তো দেখো এখন কাড়া নিয়ে বসে পড়েছি, সাথে আছে চিড়ে ভাজা আর মায়ের পছন্দের টোস্ট বিস্কুট। মা টোস্ট খেতে খুব ভালোবাসে চায়ের সঙ্গে, তো সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছি এনজয় করে। মানে ওকে নিয়ে তারপরে আসবে, আমার ফোন করে জানিও।
বর বেরিয়ে যাচ্ছে দেখো। বাবা এই যে কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো, কাপড়টা কি দুলছে বাবারে। হ্যাঁ ও বাবা, গাছপালা কি দুলছে। রাত্রিবেলাতে খুটুর করছিল, রাত্রিবেলাতে খুটুর করছিল। আছে এখনো কি না না আমাদের ঘরে না, বাথরুমের এখানে এরকম আওয়াজ হচ্ছিল প্লাস্টিক না। দু রকমের মাছ এনেছে এখানে, লোটে মাছ আর এটা হচ্ছে কাদা চিংড়ি। কাদা চিংড়ির বড়া করব আর লোটে মাছ রান্না করব। থলথলে মাছ, ওই জন্য থলথল করে দেখে অনেকে থলথলি মাছ বলে এটাকে। এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, আমার স্নান টান হয়ে গেছে আর এই যে রান্না করতে বসে পড়েছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা একেবারে কষে গেছে। আর ওপর দিয়ে দেখো লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। লোটে মাছগুলো কারণ হচ্ছে এভাবে দেওয়ার কারণ হচ্ছে লোটে মাছগুলো একদম কাটা ছাড়িয়ে রান্না করব। আমার ব্লগে শেয়ার করেছি কিভাবে আমি কাটা ছাড়িয়ে লোটে মাছ রান্না করি। লোটে মাছটা প্রায় হয়ে গেছে আর এখন কাদা চিংড়ির বড়াটা করে নিচ্ছি। বেসন, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ দিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি। এটা তো জল দিতে হয় না। আর এখন গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে চপের মতো করে ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কারণ আজকে আর কিছু করব না, এই 2 রকম মাছই করব, মানে ওই চিংড়ি মাছের বড়া আর লোটে মাছ, এই 2 রকমই রান্না করব। তো গাইস দেখো এখন আমার লোটে মাছ পুরো ডান হয়ে গেছে আর ওদিকে বড়াও হয়ে গেছে। চলো বড়াটা তুলে নেওয়া যাক। বন্ধ করে দিলাম আর এদিকে দেখো বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে। চলো বড়া তুলে নিই। গুড আফটারনুন গাইস। তো দেখো রেডি হয়ে গেছি। 24 ঘন্টায় 48 বার রেডি হয়ে যাচ্ছি শুধু। আর এই যে মেয়েও রেডি হয়ে এখন খেলা করছে, মা একটু শুয়ে আছে। আর এই যে মাসি এসছে, মাসি হাই করো একটু। আসন শিখবে দেখে মাসি এসছে মায়ের কাছে, এই যে আসন করছে মা, এই মাসি। আর মনমনি এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আপাতত। আর ঘড়ির কাঁটা এখন 4:30 ঘরে, মানে হচ্ছে 4:20 বাজে। এখন বেরাবো, মেয়ের কোচিং আছে 5টা থেকে। তো চলো এসে পরে দেখা হচ্ছে। তো গাইস দেখো মেয়েকে দিয়ে এসে কোচিংয়ে একটু চা করে নিলাম, সন্ধ্যাও দিয়ে নিয়েছি। চলো চাটা ছেঁকে নিই। আর ওরা দুজন সেলাই করছে, মাসি করছে আসন আর মা করছে মেয়ের জন্য মাফলার। দুজন এখন সেলাই করছে আর মেয়ে গেল পড়তে। ভাজতে বসে গেছি।
মাসি এক্ষুনি বাড়ি চলে যাবে, ওই জন্য মাসিকে একটু মুড়ি দিয়ে পাঁপড় দিয়ে দিলাম। মাসি মুড়ি খাচ্ছে দেখো। আর মেয়েকে নিয়ে একেবারে হাজবেন্ড আসবে অফিস থেকে আসার সময়। চলো পাঁপড়গুলো ভেজে নিই। তোর জন্য আমি বসে আছি, কখন চলে যেতাম, তুই এসে রাগ করবি বলে আমি বসে আছি। ভালো থাকবো। মাসি চলে যাচ্ছে দেখো, বর আর মেয়ে, বর আর কি মেয়েকে নিয়ে এলো জাস্ট, আর মাসি চলে যাচ্ছে এখন। এখন বাজে 8:30। কিছু দিতে হবে না, তুমি দাও। পারবে যেতে? মাসি হ্যাঁ সব যেতে পারবো, আর আসতে হবে না। না মাসি এসো আবার, সাবধানে যাও, 1 ঘন্টা পরে ফোন করবো। আসলাম, রঞ্জন গেট দিয়ে দাও। দেখো আজকে আমাদের ডিনারে হবে ঝালমুড়ি, তো সেটার প্রিপারেশনই চলছে। এই যে হাজব্যান্ড কাটছে, সমস্ত কিছু পরিপাটি করে কাটছে দেখো। পেঁয়াজ, শসা, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা হবে। সাথে হচ্ছে তেলে ভাজা, চপ, সিঙ্গারা, ভেজিটেবিল আর রয়েছে মোয়া। তো এই হবে আজকে আমাদের ডিনার। আর মা মেয়ের মাফলার বুনছে, প্রায় শেষের পথে, বলেই দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে দেখো, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, মানে 11:15 বাজে। আর রাতে বলছি, বাইরে না একদম কনকনে ঠান্ডা পড়ে গেছে, মানে হাড় কেঁপে উঠছে, এত ঠান্ডা। মা বলছে রান্না না করেই 11টা, রান্না করলে কটা বাজবে? আসলে আমাদের 11টার আগে আর হয়ে ওঠে না, যত চেষ্টাই করি 11টা ঠিক বেজে যায় ডিনার করতে করতে।